সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমা, যেটা 2025 সালের ঈদ উল ফিতরে মুক্তি পাবে। তাও আবার এই সিনেমাটা কম্পিটিশন করতে যাচ্ছে শাকিব খানের বরবাদ এবং আফরান নিশোর দাগি সিনেমার সাথে। সিয়াম আহমেদের এই জঙ্গলি সিনেমাটাকে ডাইরেকশন দিতে যাচ্ছে রাহিম। পোস্টারটা সিনেমাটাকে নিয়ে দর্শকের মনে আগ্রহ বাড়াতেও সফল ছিল। আর এই সিনেমার একটা গান রিলিজ পেয়েছে 9 দিন আগে, যার নাম জনম জনম, যেখানে দিঘি ছিল এবং সিয়াম আহমেদকে দেখা গিয়েছিল। তো সেই গানটার লিরিক্স এবং সুর অনেকটা ভালোই ছিল। তো জঙ্গলি সিনেমাটা সেই সব কিছুর পর আজ একটি প্রি টিজার রিলিজ করেছে এবং এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব জঙ্গলির প্রি টিজারটা কেমন ছিল এবং মুভিটা নিয়ে কতটা এক্সাইটেড হওয়া যেতে পারে। এই 57 সেকেন্ডের টিজারটায় বেশিরভাগ সময় আমাদের টেক্সট অ্যানিমেশন দেখানো হয়, অর্থাৎ তারা চায় গল্পটা যাতে দর্শকের সামনে বেশি একটা রিভিল না হয়। প্রি টিজারটার ব্যাকগ্রাউন্ডে একটা গান শোনা যায়, যেটা অনেক ভালোই লাগছিল শুনতে। এবং সিয়াম আহমেদের আমরা দুইটা লুক দেখতে পারি। হয়তোবা সিনেমাটায় সিয়াম আহমেদের দুইটা সময় থাকবে, একটা সময় সে জঙ্গলি থাকবে, আরেকটা সময় সে কিছুটা সুন্দর দেখাবে, অর্থাৎ তার জীবনে সেই ঘটনাটা এখনো ঘটে নাই যার জন্য সে জঙ্গলি হবে। সিয়াম আহমেদকে আমরা একটা পোস্টারের সামনে দেখতে পাই যেখানে সে টিস্যু করে দিচ্ছে এবং সেই পোস্টারটার ভেতরে দিঘির ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ দিঘি তার জীবনে এমন কিছু করেছে যেটা সিয়ামকে জঙ্গলি হতে বাধ্য করবে। আর এই প্রি টিজারে সবার শেষে একটা হাইলাইটিং পয়েন্ট ছিল হচ্ছে সিয়াম তার দাড়িতে হাত দিয়ে একটা স্টাইল করা পুষ্পার মতো। সো ইয়াস, এক্সপ্রেশনটা অনেক সুন্দর ছিল। ওভারঅল এই প্রি টিজারটা সিনেমাটাকে নিয়ে এক্সাইটমেন্টটাকে একটু বাড়াতে সাহায্য করে। প্রি টিজারের কিছু দৃশ্য দেখে এটা বলা যায় যে হ্যাঁ, সিনেমাটার বাজেট তেমন একটা বেশি থাকবে না, কারণ সেট ডিজাইনিং এবং ফাইট কোরিওগ্রাফি দেখে মনে হয় না যে বাজেট তেমন একটা বেশি আছে সিনেমাটার জন্য। এই সেম জনরাতে শাকিব খানের বরবাদ সিনেমা একই দিনে রিলিজ পাবে, তো সেটা দেখার বিষয় হবে যে কার লাভ স্টোরি অ্যান্ড অ্যাকশন সিনেমাটা এগিয়ে থাকে। আপনাদের কি মনে হয় জঙ্গলি নাকি দাগি নাকি বরবাদ, কোন সিনেমাটা সব থেকে এগিয়ে থাকবে এবারের ঈদ উল ফিতরে? কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।